আজকে যেটা বলবো, আজকে সব একটা ভিডিও বানাবো, শর্ট ভিডিও, বিভিন্ন 3টে ক্লিপিং থেকে কেটে কেটে। তো দেখানে কী করে বানাবো জিনিসগুলো। তো এই হচ্ছে একটা প্রজেক্টে, এখান থেকে ইম্পোর্ট মিডিয়া করবো, মিডিয়া করে 3টে ফাইল আছে, 3টে ফাইল নিয়ে আমরা শুরু করবো। তো 3টে ফাইলকে আমরা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার সময় আমাদের অনেক ব্যাপার আছে, যেটা হচ্ছে আমাদের সিকোয়েন্স সেটিংটা। ওটা করলে আমরা এখানে এই জায়গায় আমরা যেখানে ফেলতে যাব, এখানে কোনো কিছু ফেললেই সেই সিকোয়েন্সই ও নিয়ে নেয়। সাপোজ বলতে গেলে বিভিন্ন রকম সিকোয়েন্স হয়, 1920 1920/1080, আরেকটা হচ্ছে 1280/720, এরকম করে, কিংবা 1080/1080, মানে 1:1 রেশিও, 16:9 রেশিও, এরকম রেশিওতে আমরা যেভাবে রাখবো, বা যেমন যে রেশিওতে রাখতে চাই সেই রেশিওটা আমরা যেটার উপর চাইছি সেটার উপর দেওয়ার পরই আমরা করতে পারবো। মানে সাপোজ যদি আমি এটা যদি দিই, এটা এই রেশিওতে নিয়ে নিল, ঠিক আছে। এইবার সাপোজ যদি ধরি আমি এটাকে চেঞ্জ করতে চাই, এই যে রেশিও আছে সেটাকে আমি একই রাখবো না, আমি এটাকে চেঞ্জ করব। তো সেই জিনিসটা আমি কী করে করবো, সেখান থেকে আমি সিকোয়েন্স সেটিংয়ে যাবো। সিকোয়েন্স সেটিংস থেকে এইখানে সিকোয়েন্সে গিয়ে সিকোয়েন্স এখান থেকে আমি যদি চেঞ্জ করি 1080, দেখুন 1080 1:1, এটা 16:9 রেশিওতে আছে। এই রেশিও দেখুন 1:1 রেশিও হয়ে গেলো। এটা হওয়ার পর কতগুলো ফ্রেম চাইছি সেটাও দিতে, ফ্রেমটাকে আমি চেঞ্জও করতে পারি, কত FPS, ফ্রেম পার সেকেন্ড, এই হিসেবে করে এটা করে জাস্ট ক্লিক করলেই, বা সরি, ফ্রেম বাই ফ্রেম এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। 25, সাপোজ 29.97 নর্মালি থাকে, আমি এটাকে 25.7 ফ্রেমস পার সেকেন্ড যদি করতে, এটা জিনিসটা এখান থেকে হলো। এখান থেকে সিলেক্ট হওয়ার পর আমি যখন এখানে ক্লিক করবো, ও আমাকে একটা অপশান দেখাবে যে জিনিসটা এই ফরম্যাটে হবে কিনা। আমি তখন ওকে করবো, ওকে করলেই দেখুন এটা চেঞ্জ হয়ে গেল। তো আমি এরকম করেও জিনিসটা বানাতে পারি। তো আমার কাছে অপশান জিনিসটা আছে যে আমি কী করে বানাবো না বানাবো। তো এরকম করেই আপাতত যখন শুরু করি তখন এরকম করেই বানানো যায়, দেখা যাক কী করা যায়। তো আগে আগে ভিডিওগুলো দেখবো কোনটা কী নেওয়া যেতে পারে। তো गंगा मैया सब पवित्र कर देते हैं। सुना है गंगा मैया सब पवित्र कर देते हैं। सुना है गंगा मैया सब पवित्र कर देते हैं। सबको प्रमाण करने के लिए। তো এখান থেকে দেখুন কিছুটা আমি কাটলাম, কেটে আমি এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে এরপর দেখি তেমন কিছু ক্লিপিংস আছে কি না, তেমন মোটামুটি তেমন কোনো ক্লিপিংস দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এখানে তেমন কোনো ক্লিপিংস নেই, এটা তাহলে ডিলিট করে দিলাম। এইবার সাপোজ আমি ধরলাম এবার নতুন একখানা ক্লিপিংস নেব। এই ধরুন সাপোজ এই ক্লিপিং নেবে, অলরেডি এটা 1080/1080তে আসবে, 1:1 রেশিও। সাপোজ যদি এটা যদি নাও হয়ে থাকে তবু হয়ে যাবে। তো আমি এখানে দেখছি যে এটার পজিশানটা একটু চেঞ্জ করলে জিনিসটা ভালো হয়। তো এটা জাস্ট পজিশানটা প্রথম থেকেই চেঞ্জ করে দিলাম। আমি যদি কোনো ক্লিপিং থেকে চাই সেটা আমি করতে পারবো। এখান থেকে দেখলাম, দেখলাম এখান দিয়ে ইয়ে করে দিলাম, কিছুটা আমি রাখলাম, কিছুটা রেখে আমি ছেড়ে দিলাম। তো আরেকবার তো এখানে এতটুকু আমি নিলাম, এখানে লেখার পর আমি এখান থেকে একটা কাট করে দিলাম। তো আমি দেখে নিই এখানে আর কোনো ইম্পর্টেন্স কিছু আছে কিনা। তো ইম্পর্টেন্স এখানে না, এখানে তেমন কোনো ইম্পর্টেন্স নেই যেটাকে আমি ইউজ করা যেতে পারে। তো ঠিক আছে, এটা আমি টুক করে ধরে ডিলিট করে দিলাম। এইবার আমার আরেকটা ফাইল আছে এইটা, তো এইটা আমি জিনিসটা ধরে নেব। এটাও দেখুন 1080/1080 বাট এর রেজলিউশনটা কম আছে। তো এখানে আমি কী করবো, এই ডান দিকে স্কেল আছে, স্কেলে জায়গায় বাড়িয়ে নেব। দেখুন বাড়াচ্ছে, জিনিসটা বাড়ছে। তো যখনই ফিট টু স্ক্রিন হয়ে যাবে তখন জিনিসটা এক এক করে আমাকে করে ফেলতে হবে। তো দেখলাম এখানে কিছুটা আছে, কিছুটা নেওয়া যেতেই পারে। তো এটাকে একটু জুম করলাম, বড় করে আমার দেখতে সুবিধা হবে। তো এটা সিনটার পর আমি এটা করব, সেটা হচ্ছে সিম্পল কিছুটা এখানে এত অবধি করার পর কেটে দিলাম। ওকে, এই কেটে দেওয়ার পর এই সিনটা ঠিকঠাক আছে, এটা কাটলাম। তো কেটে এরপর আমি পরের সিনে যাবো, জিনিসটা কত থেকে কতদূর লাগবে। তো এটাকে বদলে বললাম এই সিনটাকে নেওয়া যাবে না। তো নেক্সটলি এই সিনটাকে এইখান থেকে আমি কাটা শুরু করব। এখানে যখন স্ক্রিনটা কাটছে এখান থেকে আমি কাটা শুরু করবো, মানে মাঝখানে স্ক্রিনটা আমার লাগবে না। এই মাঝখানে যে সিনটা আছে এটা আমি ডিলিট করে দিলাম, রাইট ক্লিক করে রিপল ডিলিট, এটা করলেই হয়ে যাবে। তো এই জিনিসটা কন্ট্রোল জেড করি, ভুল করে
ভুল মনে হয় কেটে নিয়েছি। ওকে, না ঠিকই আছে, এটাকে আমি এখানে কাটবো, এটা রিপিল ডিলিট করবো, আরেকবার দেখে নেবো কত থেকে কত অবধি আছে। এখানে গিয়ে এইখানে আমি ঠিক এইখানটা আমি কাটবো, আমি ফ্রেম বাই ফ্রেম আমি জিনিসগুলোকে কেটে নিতে পারি। এইগুলো হচ্ছে ফ্রেম বাই ফ্রেম কাটা, এইগুলো সিলেকশন করা কোনটা কি, আমি জাস্ট এটা রেখে দিতে পারি। এই ডিলিট করলাম, ডিলিট করে রিপল ডিলিট, বাস এই জিনিসটা এত অবধি। তো আমি এটাকে যখন দেখছি যে এটার স্ক্রিনের সমস্যা, তো এটাকে আমি সরিয়ে দিতে পারি এখানে। ওকে, তো এটা সকালে কেমন আসবে একটু দেখে নিই। তো এই সিনটা এখানে আছে, আমি কিন্তু ফ্রেম কেটে কেটে করেছি, এখানে এলো। ওকে, এখানে এতটা অবধি এলো, এখানটা এত অবধি গিয়ে 26 সেকেন্ড হয়ে গেছে টোটালি। আপনি তো 30 সেকেন্ড মতো করতে হবে বলে জিনিসটা আমি এত অবধি ঠিকঠাক রাখবো। তো এনাফ, যথেষ্ট, এটা জাস্ট কাটবো, কেটে এত অবধি হলেই আমার কাজটা হয়ে গেল। তো একবার দেখে নিই। इन दोनों को लेके यहाँ आए हैं सुना गंगा मैया सब पवित्र कर देते हैं। তো এখানে এইটুকু হচ্ছে সিনটা নেওয়া হয়েছে, এখানে খুব একটা বেশি সিন নেওয়া হয়নি। তো আর টু নেক্সট পার্টে একটু কম পার্ট নেওয়া হয়েছে, যাতে জিনিসটা করতে সুবিধা হয়। ঠিক আছে, এটা যে কাজকর্ম করছে জিনিসটা, তো এখানটা এনেও আমি এখানে রাখা হয়েছে। এই সিন একটা আরেকটা সিন, এবার এখানে একটা সিনকেও ভিডিও লাগানো হয়েছে। এইবার যেটা করতে হবে, দেখুন সাউন্ডগুলো আছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আছে, সেইগুলোকে আমাকে করতে হবে। ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলোকে আমাকে রিমুভ করার জন্য এই দুখানা ক্লিক করা আছে, এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে আনলিঙ্ক করবো, আনলিঙ্ক করলে জিনিসগুলো মিক্সড মানে লিঙ্ক থাকবে না, এরকম ডিলিট করে দিলাম। আবার এখানে ক্লিক করবো, দেখুন দুটো একসাথে সিলেক্ট হচ্ছে। এখানে এখন রাইট ক্লিক করে আবার এখানে আনলিঙ্ক করবো, আনলিঙ্ক করার পর দেখবো এই জিনিসটাও ডিলিট করে দেবো। আবার এখানে একইভাবে সেম টু সেম একই করতে হবে। এখানে ভুল করে এফেক্সের জায়গায় ক্লিক হয়ে গেছিলো বলে এটা একটু বড়ো করে নিই। যখনই এরকম কোনো অসুবিধা হবে একটু বড়ো করে নেবেন, বড়ো করলে ইজিলি সিলেক্ট করে রাইট ক্লিক করে আনলিঙ্ক ডিলিট, আবার এখানে গিয়ে রাইট ক্লিক আনলিঙ্ক ডিলিট। তো এটা করলেই জিনিসটা আমাদের আপাতত কাজটা সম্পন্ন হবে। ওকে, তো সম্পন্ন তো হলো। সম্পন্ন হওয়ার পর এই জিনিসটা আমি এবার আমি চুজ করব হচ্ছে, সরি ভুল করলাম, আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার রাইট ক্লিক করে নিউ আইটেম করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেবো, ট্রানজিশন বসাবো। ওর জন্য ট্রানজিশন বসানোর জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করব। তো এখানে বসালাম, বাট আমরা একটু বড় করে নিই। বড় করলে সুবিধাটা কি, বড় করলে আমরা ট্রানজিশনটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সম্পূর্ণভাবে ভালো করে বসাতে পারবো। খুব একটা বেশি পেজ ট্রানজিশন না করলেও চলবে, একটু বসালেই জিনিসটা হয়ে যাবে। ওকে, তো এই জিনিসটাই হলো। এবার এখানে আমি যেটা করি রেগুলারলি ইউজুয়ালি অল্ট কি টিপে এটাকে ক্লিক করবো, ক্লিক করে অল্ট কি টিপবো, অল্ট ক্লিক করার পর এই জাস্ট ধরে টানবো, দেখুন ডুপ্লিকেট কপি হয়ে যাবে। তো অল্ট ক্লিক করে জিনিসটা করলেই হয়ে যাবে। আবার এখানে দেখবো আরেকটা ট্রানজিশন আছে, আবার এখানে ধরবো, ক্লিক করবো, অল্ট ক্লিক ধরে এটাকে ধরে টানবো, এই একটু হয়ে গেল। এইবার নেক্সট একইভাবে পরেরটাতে যাব না, পরে আর নেই, তিনটে বসালেই হয়ে গেছে অলরেডি, একটা দুটো তিনটে। তো এবার আমরা চলে যাবো হচ্ছে ট্রানজিশনে যেতে গেলে আমার এখানে গিয়ে এফেক্টসে যেতে হবে, এখানে ক্লিক করবো এফেক্টস অলরেডি আমার কিছু প্রিসেটস আছে। আপনারা যদি ট্রানজিশন চান এখান থেকে ভিডিও ট্রানজিশন অনেক কিছু ট্রানজিশন পেয়ে যাবেন, স্লাইড, ওয়াইপ, জুম এই টাইপের পেয়ে যাবেন। তো আমি এখানে কিছু প্রিসেট যেহেতু আছে, আমার এই প্রিসেটগুলো ইউজ করি এক এক করে। তো প্রিসেটগুলো ইউজ করলে মনে হয় বেটার হবে। কনভার্টেশন কার্নেল বার্ড, এই জিনিসটা গিয়ে আমি এখানে জাস্ট পুট করে দেবো, পুট করলেই আমার কোনো অসুবিধা নেই। তো এখানে কিছু দেখাচ্ছে না অলরেডি, এখানে মনে হয় ঠিকঠাক পুট করা হয়েছে। নো, এখানে তেমন কিছু ট্রানজিশনটা বোঝা যাচ্ছে না। তো এখানে কন্ট্রোল জেড করবো, জেড করার পর এখানে দেখছি এটা হচ্ছে না। তো এইটা দেখি পুট করে দেখি কি হয়, না এটাও হচ্ছে না। তো আই থিঙ্ক মনে হয় এটা হচ্ছে না বা সাপোর্ট করছে না। তো এবার আমি ইয়েতে যাবো, ব্লারসে যাবো, কিছু ব্লার এফেক্ট, ফার্স্ট ব্লার আউট, এখানে ক্লিক করবো, এখানে গিয়ে দেখি কি হয় কি আসে, একবার টেস্ট করে নেবো। হ্যাঁ, এখানে ব্লাডটা কাজ করছে, এখানে ব্লাডটা এসছে, ব্লাডটা এসে এইবার আমরা কি করবো, ব্লাডসের পর আমরা কি সিলেক্ট করাতে পারি,
গ্লিচ এফেক্ট কি দেওয়া যেতে পারে, গ্লিচ শেক। ওকে, ক্যাও জুমে গিয়ে দেখি একটা নতুন একটা অন্যরকম ট্রানজিশন কেমন লাগে জিনিসটা। ও এখানে খুব হাইলি লেভেলের রেজলিউশন বলে এটা খুব, বাট এখানে একটা কাজ করেছে, আমরা যখনই কোনো এক্সপোর্ট দিলে জিনিসটা হয়ে যাবে, বাট এখানে ট্রানজিশনটা তো হাই লেভেল বলে এখানে আমার জিপিইউটা খুব লো বলে গ্রাফিক্সের রিলেটেড কাজ করতে অনেক হাই লেভেলের গ্রাফিক্স কার্ড আছে, যদিও আমার 2 GB গ্রাফিক্স কার্ড আছে তবুও, বাট এটা একটু অন্যরকম চাইছে। ঠিক আছে, তো জিনিসটা ঠিকঠাক হলো না। তো এইখানে আবার আরেকটা ট্রানজিশন দিই, দেখি কেমন আসে। এখানেও খুব হাই লেভেলের খুব গ্রাফিক্সের কাজ হয়েছে, এখানে দেওয়া যাবে না, কন্ট্রোল জেড করলাম। তো এখানে নর্মাল এসছে, এটা করে না করে এটা একটা স্লাইড করে দিই। স্লাইড বলতে আমাদের এখানে নর্মাল যেগুলো আমাদের প্রিসেট থাকে অলরেডি সেগুলো নিয়ে করবো। এই ভিডিও স্লাইডে যাব, স্লাইডে গিয়ে স্লাইড এখানে জাস্ট বসিয়ে দিলেই এটা হয়ে যাবে। এখানে ধরুন সাপোজ এখানটা দিয়ে বসিয়ে দিই, এখানটা বসানো হবে, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা লাগবে না, এটা ডিলিট করে দিই। এই ক্ষেত্রে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার লাগে না, নর্মালি আমরা স্লাইড হয়ে গেল। তো সুতরাং এখানে ট্রানজিশন দিয়ে দিলাম, তো অলমোস্ট আমার কাজ হয়ে গেল। তো এটাকে একবার প্রথম থেকে একবার দেখে নেব যে কী করতে হবে না করতে হবে। দেখুন আমাদের আলটিমেট প্রোডাক্টটা কী হলো সেটা নিয়ে আপনাকে দেখাচ্ছি। প্রথমে জিনিসটা এরকম হলো, আমি কোনো নয়েজ বা কিছু রাখিনি, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক গেলে লোগো অনেক কিছু পড়বে। এতে আমার প্রজেক্টের কাজ আমি জাস্ট দেখিয়ে দিলাম, জাস্ট নর্মাল এটা হলো। ব্লার এফেক্ট এলো, ব্লার এফেক্টের পর একটা অন্যরকম এফেক্ট আসবে, এটা খুব হাই লেভেলে নিচ্ছে বলে জিনিসটা হচ্ছে না, এটাকে চেঞ্জ করে হলো। এইবার জিনিসটাকে আমরা নর্মাল একটা ক্লিয়ার দিয়ে করলাম। এবার এটাকে আমার যদি মনে হয় না আমি এটা ঠিকঠাক নিই বা ঠিকঠাক হচ্ছে না, তো আমি এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে আসতে পারি, এখানে ক্লিক করলাম, দেখুন এটা ঠিকঠাক আসছে না, এখানে ক্লিক করলাম, ক্লিক করে রাইট ক্লিক করলাম। ঠিক আছে, রাইট ক্লিক করলে আমি এখানে করতে পারি হচ্ছে রিমুভ বা ক্লিয়ার করলে জিনিসটা হয়ে যাবে। দেখুন ক্লিয়ার করলাম, জিনিসটা চলে গেল। ওকে, নাহলে আরেকটা সিস্টেম আছে, ওকে এটাকে ডিলিট করি, কন্ট্রোল জেড টিপে আবার নিয়ে এসেছি, এখানে এই করলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ক্লিয়ারটা এখন আপাতত করি, কারণ ওই অপশানটা এটা মনে হয় আমার সঠিক। আচ্ছা এখানে এত কিছু আছে, এই টাইম ম্যাপিং, এই জিনিসগুলো আমি বন্ধ রাখতে পারি। তো এখান থেকে আমি ডিলিট করতে পারি, যেগুলো চাই সেগুলো রাখবো, যেগুলো চাই না অলরেডি এখানে যেগুলো আছে সেগুলো রাখবো, নাহলে সেগুলো লাগবে না। আমি ক্লিয়ার না করে এখান থেকে রাইট ক্লিক করেও এখানে রাইট ক্লিক এটাকে ধরেও সিলেক্ট করে ডিলিট করলেও আমার হয়ে যাবে, আমার বেশি কিছু করতে হবে না। ঠিক আছে, তো এখান থেকে আমি নর্মাল একখানা দিচ্ছি, পেজ পিল বা পেজ টার্ন। পেজ পিলে গিয়ে জাস্ট আমি জিনিসটা বসাবো, দেখুন এবারে জিনিসটা হবে এটা কি, জাস্ট পেজটা পিল হয়ে গেল, আমার কোনো সমস্যা হলো না, পেজটা পিল হলো। তো এই ক্ষেত্রেও আমি এভাবে আমি জিনিসটাকে আমি কি বলে রিপ্লেস করতে পারি, আমি যেমন যে জিনিসটা চাই সেই জিনিসটা আমি সেভাবে রিপ্লেস করতে পারি আমার ইচ্ছা মতো করে। তো এইগুলোই ছিল মোটামুটি, আমি নতুন কিছু আর কিছু অ্যাড করতে পারবো, আরও কিছু জিনিসটা বুঝতে পারবো। তো এরকম করে আপনি প্রজেক্টে যে কোনো কাজ করতে পারবেন। এরপর নর্মালি যেমন আছে এটা কোনো কিছু সেভ করে তারপর আপনার রেডি করে কিছু টেক্সট অ্যাড করেও আপনি করতে পারবেন। এক করে যখন প্রজেক্ট হবে তখন এক এক করে বলবো।